তবু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এই হাঁটছি। এই চারিদিকে এই হচ্ছে সমুদ্র সৈকত। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, বৃষ্টি তো থামার কোনো গল্প নেই। ভারত মহাসাগরের উপকূলে আছি, অর্থাৎ ফুকেট, থাইল্যান্ডের ফুকেটে। এই এখন এই হচ্ছে অবস্থা। তাহলে দাদা চলেন আমরা স্নান সেরে নিই ভারত মহাসাগরে। বন্ধুরা, যদি স্নান করতে চান ভারত মহাসাগরে চলে আসুন আমাদের সাথে, একসাথে ডুব দিয়ে দেবো। এটা কেমন লাগছে? খান, সব একটা করে খান। সবার পাতি ভর্তি, আমার পাতটা খালি। এটা সমুদ্রের ধারের হোটেল। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাইল্যান্ডের পর্বের যে ভিডিওগুলো আসছে নিশ্চয়ই আপনারা উপভোগ করছেন। আজ এই বৃষ্টি ভেজা দিনে কো ফি ফি আইল্যান্ড, থাইল্যান্ডের ফুকেট থেকে অপর একটি নতুন ব্লগে আবারও সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ছোট্ট ব্লগের মধ্যে দিয়ে ফিফি আইল্যান্ডে ভারত মহাসাগরে স্নান, এখানে খাওয়া দাওয়া এবং সেই সাথে সমুদ্রের মাঝে চুনা পাথরের যে দ্বীপগুলো রয়েছে তার সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরব। ছাতা ছাড়া বেরোনোর কোনো অপশনই নেই, কারণ ছাতা ছাড়া বেরোনো যাবে না। ভালো বৃষ্টি হচ্ছে। বারমুটা পরে এই গেঞ্জি গায়ে দিয়ে বেরিয়ে পড়লাম, থাকতে পারছি না, কিন্তু ঘুরতে হবে, বেরোতে হবে, না হলে তো ভালো লাগছে না। যাই হোক বন্ধুরা, দুঃখের বিষয় হলো এই ফিফি আইল্যান্ডে তো এলাম, কিন্তু এখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য যে ওয়াটার বেসড অ্যাক্টিভিটিসগুলো আছে, যেমন স্কুবা ডাইভিং, প্যারাগ্লাইডিং, ডিপ সি ডাইভিং বা স্নরকেলিং, এগুলো সবই বন্ধ। তাই তার আনন্দটা আজকে আমরা ওঠাতে পারবো না। চলুন জলের মধ্যে দেবো ডুব। সব থেকে বড় কথা, এই ভারত মহাসাগরে স্নান ছাড়বো। ভারত মহাসাগরের জলে স্নান হয়ে যাবে। ওপরে ঠান্ডা জল আর সমুদ্রের জল গরম, মানে একটা অদ্ভুত রকমের কম্বিনেশন। শরীর খারাপ হয়ে গেলে মুশকিল, এই ভয়টাই পাচ্ছি বারবার করে। পেছনে ভারত মহাসাগরের গর্জন। বন্ধুরা, আপনারা কি ভারত মহাসাগরে স্নান করবেন? তাহলে ভারত মহাসাগরে স্নান সেরে নিই। এটা ইন্ডিয়ান ওশান। এই যে মলয়দা আর আমি আছি, এই দুজনে মিলে। তাহলে দাদা চলেন আমরা স্নান সেরে নিই ভারত মহাসাগরে। বন্ধুরা, যদি স্নান করতে চান ভারত মহাসাগরে চলে আসুন আমাদের সাথে, একসাথে ডুব দিয়ে দেবো। লেটস গেট এ ডিপ ইন ইন্ডিয়ান ওশান, ফুকেট, থাইল্যান্ড। তাহলে বন্ধুরা স্নান করে নিই। ওপরে বৃষ্টি, নিচে জল, আর মাঝে মাঝে বড় বড় ঢেউ, আর দূরে ওই হচ্ছে পাহাড়, সবুজ পাহাড়, আর ওপরে মেঘ ছেয়ে রেখেছে। বন্ধুরা, স্নান সেরে নিলাম, হয়ে গেল স্নান। প্রায় আধ ঘন্টার বেশি এখানে স্নান হয়ে গেল। এই দেখুন স্নান হয়ে গেল। এবার হোটেলে গিয়ে দুটো খেতে হবে।
বন্ধুরা এলাম হচ্ছে এই হোটেল পিপি ওয়াং টাপু। এই হোটেলে খাওয়া দাওয়া করবো, চলুন দেখি। ভেজ খাবার তো পাবো ভাবছি, ভেজ খাবারই খেতে হবে। এই এখানের নন ভেজ খাওয়া যাবে না, কি খাবার কি আছে বুঝতেও পারছি না, তা ভেজ খাবার খাবো, চলুন যাই ভেতরে। ভেজ খাবার খেতে হবে। বন্ধুরা এখানে সব রকমের খাবার রয়েছে, আমি ভেজ চয়েস করেছি। আপনারা এখানে ভেজ, নন ভেজ এবং থাই খাবারও পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো এখানে খাবার খেতে পারেন। এই হচ্ছে আমাদের ওয়াংফু যে হোটেল, সেই হোটেলে খাবার রয়েছে। বড়োটা এটা হচ্ছে ব্রেড, এটা দু রকম তরকারি আছে, দুটো। এটা কি আলু দিয়ে একটা কিছু, আলু আলু আর টমেটো দিয়ে একটা তরকারি। আর এটা হচ্ছে রাজমা ডাল, রাজমা দিয়ে বানানো হয়। রাজমা ডাল তো কনফার্ম রাজমা ডাল। এখানে এগুলো আছে, এখানে তরমুজ আছে, এটা শসা, ক্ষীরা আছে, পেঁয়াজ, অনিয়ন। এটা একটা ভাজা আর স্টিম রাইস। খাবার খুবই ভালো, কিন্তু ফ্লেভারটা যেন কেমন কেমন চেনা স্বাদের নয়, চেনা স্বাদ নয়। পরোটা খেতে হবে, এমনি ব্রেড খেতে হবে, প্লেন রাইস খেতে হবে, তার সাথে প্রচুর স্যালাড। সব গাজর ফাজর ভেজে দিয়েছে। এটা কেমন লাগছে? খান, সব একটা করে খান। সবার পাতি ভর্তি, আমার পাতটা খালি। এটা রাজমা। হ্যাঁ রাজমা তো, রাজমা, কিন্তু এটার ফ্লেভারটা অন্যরকম। সবই চেনা চেনা খাবার, কিন্তু স্বাদ চেনা স্বাদ নয়। Where are you from? Yes, Indian. Huh? Maharashtra. Baba. মুম্বাই মুম্বাই। মুম্বাই से आया Yes. জার্নি করে যেতে হবে, ভয়ে ভয়ে খাচ্ছি। Open your mouth. Eh, dahi chawal hai. মাথা চড়তেছে। এই ঝুপড়ে তুললো কি এটা বুঝতে পারছি না। কোনোটা মনে হচ্ছে বেগুনের মতো, কোনোটা মনে হচ্ছে মিষ্টি লঙ্কা, না কি এটা কি জানি, নাকি কাঁচা কুমড়ো। একদম সব মিশিয়ে খাচ্ছি, স্বাদ বুঝতে পারছি না, তবে এক একটা এক এক রকম মুখে লাগছে। লাঠি তুলে দাও, লাঠি তুলে ভালো না বেগুন না দিবা কি জানি মিক্সিং। ভালো লাগে Dragon fruit ko. Dragon fruit to mass is like रोज 4 या 5 বন্ধুরা এখানে আমরা হোটেলে খাওয়া দাওয়া সেরে এই ফিফি আইল্যান্ডে বেশি সময় অতিবাহিত করে আমরা এখন ফিরছি এই আমাদের ক্রুজে করে। ঘড়িতে সময় এখন বিকেল 4টে। আমরা মোটামুটি 5টার দিকে পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থল সারদা যে হারবার সেখানে।
এই সমুদ্রপথে যাত্রা করার সময় রয়েছে দূরে দূরে সারিবদ্ধভাবে এই চুনাপাথরের ডুবো পাহাড়, এবং এখানে এই পাহাড়ের গায়ে রয়েছে বনানী, জঙ্গল আছে, অরণ্য রয়েছে, তবে পাহাড়গুলি যথেষ্ট সুউচ্চ এবং খাড়াই। আর তেমন এর ধারে রয়েছে প্রচণ্ড স্রোত। এ এক দারুণ আলাদা রকম অভিজ্ঞতা। বন্ধুরা, দিগন্ত বিস্তৃত এই ভারত মহাসাগরের নীল জলরাশি, আর তার মাঝে এই প্রচণ্ড ঢেউয়ের মধ্যে দিয়ে ক্রুজে ভেসে এগিয়ে যাওয়া, এবং দূরে এই চুনাপাথরের ছোট ছোট টাপু বা দ্বীপ, সত্যি রোমাঞ্চকর। এটা ভারত মহাসাগর তো, এই প্রচণ্ড ঢেউ। আসলে দুটো যে বড় বড় পাহাড়, ওই দুটো পাহাড়ের মাঝখানে এটা সমুদ্রের মুখে ঢুকছে আর কি। এগুলি দেখতে দেখতে ডেকে বসে এগিয়ে যেতে যেতে আমাদের ক্রুজ এবার কিছুটা খোলা সমুদ্রের মধ্যে পড়ে গেল। এখন ঢেউ ক্রমশ বড় হচ্ছে এবং সেই সাথে ডেকে বসে থাকাটাও দুষ্কর, প্রচণ্ড জোরে দুলছে আমাদের এই ক্রুজটি। আমাদের এই ত্রিমূর্তি দলের দুজন কুশীলবের উল্লাস। এটা ওপেন ফ্রন্ট আর কি, ওপেন ফ্রন্ট, প্রচণ্ড ঢেউ, সমুদ্রের পাহাড়। বন্ধুরা, এই ক্রুজের মধ্যে দিয়ে আমরা যে ছোট ছোট বিভিন্ন দ্বীপ, তার পাশ দিয়ে এই ছবিগুলি দেখতে দেখতে, সেই সাথে কিছু ছবি ক্যামেরাবন্দি করতে করতে আমরা এক ভয়ঙ্কর রোমাঞ্চকর এই সমুদ্রপথে যাত্রা প্রায় শেষ করে ফেললাম, এবং আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যস্থলে। একটা কথা বলি বন্ধুরা, ফুকেটে এলে অবশ্যই এই ফিফি আইল্যান্ড, তার পার্শ্ববর্তী যে কয়েকটি আইল্যান্ড আছে তার ট্যুর, মায়া বে, মায়া উপসাগর, তার ভ্রমণ, এই জায়গাগুলি অবশ্যই ঘুরে দেখবেন। এটি থাইল্যান্ডের যে অ্যাকোয়াটিক পার্ক তার অন্তর্ভুক্ত। সব মিলিয়ে একটা সুন্দর একটা অভিজ্ঞতা হবে, এটুকু হলপ করে বলতে পারি। আর এখানে আপনি কোথা থেকে এই ট্যুরের অপশন নিতে পারেন তার সমস্ত বিবরণ আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। তবে কয়েকটা কথা বলি, যাদের এই সমুদ্র পীড়া বা এই সমুদ্রে প্রচণ্ড ঢেউ হয়, এই ঢেউয়ে অসুবিধা হয়, তাই তাদের ক্ষেত্রে বলবো যে
আগে থেকে সতর্ক থাকবেন। বমির ওষুধ বা অন্যান্য আনুষঙ্গিক ওষুধ থাকলে ভালো হয়। তাহলে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে।